এই যে আপনারা ইতালির স্টুডেন্ট ভিসার রেশিও কেমন, ভিসা দেয় না, ভিসা রিজেক্ট করে। তো আমার কথা হইলো, এই যে স্টুডেন্টরা আইয়ে হেরা কেমনে আইয়ে, নৌকা দিয়ে আইয়ে না লিবিয়া দিয়ে আইয়ে? খালি ইনবক্সে ঢুকলে, মেসেজ বক্সে ঢুকলেই একই কথা একই কথা, ইতালি ভিসা দেয় না, রিজেক্ট করে দেয়, ইতালি ভিসা হয় না, এই হয়েছে সে হয়েছে, নানান কাহিনী। এখন আপনারে জন ভিসার রিজেক্ট সম্পর্কে জিজ্ঞে নাই, আপনারা জিজ্ঞে কি যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, আইএলস করছেন, স্কোর কত, আপনার সিজিপি কত, তখন আপনারা সিজিপি এখন 2.80, 2.60, আইএলস 5.5, ব্যাংক অ্যাকাউন্ট খুলুন না, খুলবেন, লোন নেবেন। তো এসব কাহিনী করে কি ভিসা দিব? আপনি চিন্তা করেন যে এসব কাহিনী করে ভিসা দিব, তাহলে কি করতে হবে? নিজের প্রোফাইলে ফোকাস দিতে হবে, রেশিওর কথা চিন্তা না করি। তো এই রেশিও নিয়ে ভিসা দেয় না, রিজেক্ট রেশিও একবারে বাজে, ধরেন একটা বাজেই, কিন্তু আপনার প্রোফাইল কেন আপনি রেডি করেন, মনে করেন এবছর 1,000 আবেদন হয়েছে, 1,000 আবেদন হয়েছে, এর মধ্যে বিষয় হইলো ধরেন 300, 700 রিজেক্ট। তো রিজেক্ট যেগুলো রয়েছে হেগুনের কারণ কান জানেন, জানি নিজে যেন সেই কারণে না হরেন, এটা একটু দেখেন। দেখা এরপরে হচ্ছে আপনি ভিসা আবেদন কান করেন। কি খালি রিজেক্ট ভিসা দেয় না, তা আপনারা আবেদন করেন না, আবেদন করেন না। যদি রিজেক্ট হয়, এই চিন্তা যদি আগে যদি নেগেটিভ চিন্তা আপনার মানে মগজের মধ্যে থাকে, তাহলে আপনি আবেদন করেন না। আবেদন করতেন কে? আপনাদের কি কয় কেউ আবেদন করতে? আপনি যদি আবেদন করেন, 1,00,000 টাকা আপনার রিক্স হইব, এই রিক্সটাও আপনি যদি নিতে পারেন যে না আর এবছর ভিসা না হলে আর 1,00,000 টাকা লস হইব, আর খুব বেশি ক্ষতি হইতো না, তা আপনি আবেদন করেন। আপনি হুদে রিজেক্ট রিফিউজ এটা নিয়ে আর এত কোশ্চেন করে আর মাথাটা কিল্লে খারাপ করে দিতেছেন।